হাই ফ্রেন্ডস, আমার আজকের ব্লগ হচ্ছে কাঁকড়া মাছ রান্না। এটা হচ্ছে ওই যে বড় কাঁকড়াগুলো, যেটাকে বলে নোনা কাঁকড়া, বড় সাইজের। কিন্তু আমার কাঁকড়াগুলোর সাইজ কিন্তু একটু ছোট মিডিয়াম। বর্ষার সময় ছাড়া বড় কাঁকড়ার ভিতরে শ্বাস থাকে না, এই জন্য আমি একটু মিডিয়াম সাইজের কাঁকড়াগুলোই নিয়েছি। সরিষার তেল গরম করে তার ভিতরে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন বাটাটা যখন একটু ভাজা ভাজা হবে, আমার কাছে কাঁকড়া মাছটা খেতে বেশ ভালোই লাগে। আপনারা যারা কাঁকড়া খান না, তারা একবার হলেও কাঁকড়া খেয়ে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু খারাপ লাগে না, অসম্ভব রকমের ভালো লাগে। আমার কাছে মনে হয় চিংড়ি মাছের তুলনায় ভালো লাগে। এবার মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। আমি একটু জল দিয়ে সময় ধরে কষিয়ে নেব। আমাদের বাগেরহাট, খুলনা, ফরিদপুর অঞ্চলের মানুষ কিন্তু অনেক বেশি কাঁকড়া খায়। বাংলাদেশের অন্য ডিস্ট্রিক্টের মানুষ এত বেশি খায় না, পাওয়া কম যায়, তো ওই জন্য খায়ও কম। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে, ওই জন্য কাঁকড়া মাছটা দিয়ে দিচ্ছি। কাঁকড়া মাছটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে আরও কিছুটা সময় ধরে এটাকে কষিয়ে নেব ভালো করে। দেখেন আমার তেলটা উপরের দিকে উঠে আসছে, কষানোটা হয়ে গেছে। আমার কাঁকড়া মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে একটু জল অ্যাড করব। জলটা দিয়ে আরও কিছু সময় ধরে তারপর এটাকে রান্না করে নেব। এটা আপনাকে অবশ্যই একটু বেশি সময় ধরে রান্না করতে হবে, যাতে শ্বাসের ভিতরে এটাও একদম সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে। এই যে আমার রান্না রেডি, কাঁকড়া ভুনা। খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।